হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিকেলে ঘন্টা বেঁধে দিয়ে এই ঝোপায় নমস্কার কলকাতা ব্লগে চলে গেছি। আমরা এখন ঘুরছি আলিপুরদুয়ারের একটা এই হোটেল রেস্টুরেন্টের নাম কি গো? কি নাম? মা গ্রিনারি ভিউজ। সত্যি গ্রিনারি ভিউজ, কিন্তু যেটা ছেড়ে এলাম ওটা আরও বেশি ছিল। ওটা ছিল সবুজ ছিল, তাই না? কি বল এ ব্যাপারে রঞ্জনবাবুর কি বক্তব্য? বলো কিছু। ওটা আর একটু বেটার ছিল, হ্যাঁ বেটার ছিল। ওখানেও চা বাগান ছিল, জঙ্গল ছিল, কিন্তু এখানটায় এসে অনেক বেটার ছিল। এটা হচ্ছে টিপিক্যাল হোটেল যেরকম হয় সেরকম। ঠিক 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 ঠিক। এখানে এসে সত্যি ডিসঅ্যাপয়েন্টেড। খরচাটাও বেশি। খরচা তো আছে, শিক্ষা আছে, কিন্তু তার চেয়ে সবথেকে বড় কথা খুব ওইটা যা দেখে এলাম, তারপর আমরা রেকমেন্ড হ্যাঁ এর সঙ্গে কম্পারিজন করলে খুব খারাপ লাগছে। যাই হোক, সব রকমই দেখতে হবে, তাই না? আজ দেখো এই ওই দেখো রিক হাত নাড়ছে, ওই যে রিক দাঁড়িয়ে আছে হাত নাড়ছে, হাত নাড় হ্যাঁ দেখতে পেয়েছে। সেই একটু পাইচারি করছি আমরা। চিলাপাতার একটা ডিভিশন রেঞ্জ এটা, জলটা দিয়ে দিলেই হতো। সেইখানে আমরা ঘুরছি, পাশেই চা বাগান। এখন মিটিং টাইম, তাই জঙ্গলে ঢোকা বারণ, তবু চেষ্টা করবো বিকেলের দিকে একটা জঙ্গলে একটা ট্রাই করার আর কি। তো মানে এত সবুজ চারিদিকে খালি সবুজই সবুজ, আর কিছু না। আর মানে সত্যি সবুজ থেকে আমার ভালো লাগছে না, এত সবুজ দেখে ফেলছি না। হ্যাঁ না, তবে একটা কথা কি, সবুজের কিন্তু একটা সবুজ না, বিভিন্ন সবুজ দেখছো, বিভিন্ন কালারের সবুজ, বিভিন্ন শেড কার্ড বোধহয় এখান থেকেই করা হয় যে এই সবুজ, ওই সবুজ, তাই সবুজ, লাইম গ্রিন, হ্যাঁ অনেক অনেক গ্রিন আছে, গ্রিন অনেক ব্যাপার, অনেক গ্রিনের অনেক ভেরিয়েশন আছে। এবার যাই, ওদিকে গরু চড়ছে। আমরা এখন কোথায় কেন কেন কি আছে না না যোগ নেই, চলো এই মোড়টাতে ঘুরে একটু বাঁকটা নিয়ে আবার দিকে চলে আসবো। এই বাঁকটা এখানে আসলে বর্ষাকাল তো খুব জোঁক হয়, জোঁকের আঁতুর ঘর যাকে বলে। ঘুরে বেড়াই, জোঁকের মতো লেগে না থাকে, একটু ঘুরে বেড়াই। হ্যাঁ দুরন্ত দেখাচ্ছি আমাদের স্পটগুলো, দেখো কত সুন্দর পরিষ্কার সবুজ। আবার সবথেকে বড় কথা, বর্ষার পর সবুজ যেন প্রকৃতি সবুজ যেন ঢেলে দিয়ে সবুজ রঙটা ঢেলে পড়ে গেছে। কেউ যেন এক মানে গামলা ভর্তি করে সবুজটাকে ছড়িয়ে দিয়েছে গাছপালার মধ্যে। এখানে কোনো নারী উদাস পরিশ্রম করে, গরু চড়ায়, এই আশেপাশেই থাকে। দেখাচ্ছি তোমাদের, আদিবাসী নারী গরু চড়ায়, আশেপাশেই থাকে কোথাও। তাদের বাচ্চা ছেলে মেয়েরা করে খেলা করছে নিজেদের মতো করে। এই জল বেরোচ্ছে কোথা থেকে দেখি, নিজেদের কোথা থেকে জল বেরিয়ে চলে আসছে। বাহ, এদিকে গ্রাম কোথায় আছে? গ্রাম তোমরা গ্রামে থাকো তো? কোন গ্রামে থাকো? সামনেই থাকো না তোমরা? হ্যাঁ, তোর গরু চড়াও খালি? এই হাতি দেখা যায় এখানে? সকালের দিকে বেরোয়? এলে দেখা যেতে পারে না? তাই? বাহ, এই সন্ধ্যের দিকে লজের দিকে নাকি হাতি ঘোরে? ইনি বললেন। হ্যাঁ, ধান কাটার সময়, এখন না? বাহ, ধান কাটার সময় এখানে হাতি ঘুরে বেড়ায়, তখন এখানে হাতির দল ঘুরে বেড়ায়। যাক, ভালো লাগলো এইসব জঙ্গলে এসে দেখে ঘুরে। আদিবাসী ছেলেদেরা এখানে নিজেদের মতো করে স্নান করছে। জল কোথা থেকে আসছে কেউ জানে না,
মানে অন্তত আমরা জানি না, এরা তো নিশ্চয়ই জানে, আমরা জানি না। বলো সুবর্ণা, কেমন কিছু বলো, কিছু ক্যামেরার সামনে কেমন লাগলো, একটু অনুভূতির কথা, গতকালের কথা, তার আগের দিনের কথা, আজকের দিনের কথা, একটু সংক্ষেপে যদি কিছু বর্ণনা করো। আমরা তো, কলকাতা গরম থেকে রেহাই পেতে এলাম। আমাদের প্রথমে তো পাহাড়ে যাওয়া ঠিক ছিল, তারপরে সেটা যেহেতু পাহাড়ে আচমকা বৃষ্টি আরম্ভ হলো, তখন কি করব আমার এক পরিচিত ভদ্রলোক একটা লাটাগুড়িতে একটা রিসর্টের কথা বললেন আর কি, মানে ওনার নিজস্ব শেয়ার আছে, উনি রিকোয়েস্ট করেছিলেন, আগেও করেছিলেন, আমি অত গুরুত্ব দিইনি। তাই এবার যখন এটা পাহাড় ক্যান্সেল হলো তখন দেখলাম তাহলে ওখানে যাওয়াই যায়। তা যখন যাচ্ছি যেতে যেতে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, মানে লাটাগুড়ি থেকে অনেকটা ভেতরে যাচ্ছি সেই জঙ্গলের ভেতরে একটা গাড়ি যাওয়ার দুপাশে আগাছার জঙ্গল, যে এখানে কি হতে পারে, কিন্তু গিয়ে মানে যে এত অপূর্ব রিসর্ট, মানে কোনোদিনই থাকিনি, মানে 5 স্টার অ্যাকোমোডেশন এবং সমস্ত কিছু, এত ফেসিলিটিস, যেমন সুন্দর ঘরগুলো, আর চা বাগান পুরো একদম, মানে ঘরে দেওয়াল কম, কাঁচের জানলা বেশি, আর মানে জানলার পর্দা সরালে বিস্তীর্ণ চা বাগান, হ্যাঁ, পাশে জঙ্গল, আর রিসর্টটা তো অসাধারণ, মানে বাথরুমগুলো পুরো বিদেশি স্টাইলের বাথরুম। এবং রিসর্টটা মনে হচ্ছিল যেন মানে 5 স্টার অ্যাকোমোডেশন, এবং সবচেয়ে রিসর্টটা আছেই, তার সঙ্গে আবার খেলাধুলার সরঞ্জাম ছিল ভেতরে, বিশাল, মানে একটা গেম রুম আর কি, হ্যাঁ, তাতে বিলিয়ার্ডস আছে, ক্যারাম আছে, টেবিল টেনিস আছে, হ্যাঁ, তারপরে লুডো পর্যন্ত আছে। তাহলে একদম লুডোই খেলে ফেললে তোমরা? হ্যাঁ, আমরা একদম লুডোই খেলে ফেললাম, এরা টেবিল টেনিস খেললো, লুডো খেললাম, টেবিল। আমরা এখানে এই যে আরেকজনকে দেখছি, আমাদের কনিষ্ঠ সদস্য, তুমি কিছু বলো না, তোমার কেমন লাগলো? খুবই ভালো, আনএক্সপেক্টেডলি খুব ভালো। ঠিক আছে, আনএক্সপেক্টেডলি ভালো। আমাদের রিক দাদা আছে, রিক দাদা পাখি ক্যাচার, খালি পাখি তুলে বেড়ায়। আমি পাখি তুলে স্যাটিসফাইড হলে আজকে? হ্যাঁ, কিছু পেলে? ওই ওরিওল আর উডপেকার। বাহ, হ্যাঁ বলো, দেখো কাঁধে ক্যামেরা নিয়ে ঘুরছে, সবসময় দুই কাঁধে ক্যামেরা, সবসময় খুঁজে বেড়াচ্ছে যদি কিছু নতুন কিছু পাওয়া যায়। তো ভালো লাগছে এখানে এসে, আমরা নিজেদের মধ্যে করে আলোচনা করছি, কথা বলছি, ভালো লাগার একটা দিক আর কি। বাহ, ওদিকে স্বামী স্ত্রী দুজনের ছবি তোলায় মগ্ন। পোস্টটা দারুণ দিয়েছে রঞ্জন সব ছিল করে ছবি তুলতে ভালোবাসে, নানা রকম কালারফুল গেঞ্জি পরে, খুব ভালো লাগে। এবং জুতোর সঙ্গে মানে গেঞ্জির সঙ্গে জুতোটাও কিন্তু ম্যাচিং হয়ে গেছে তোমার, গুড, ভেরি গুড, বাহ। হ্যাঁ চলো, আমাদের এক্ষুনি কল এসে গেছে হাতি দেখাবার জন্য, ফোন করেছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে, কল এসে গেছে। চলো পরে টাটা, আবারও আসবো ফিরে কোনো এক সময়। আজকে আলিপুরদুয়ার থেকে আমরা চেষ্টা করব একটু জঙ্গলের ভেতর ঢোকার, সেই তারই মেসেজ এলো যে আমরা এখন জঙ্গলের কোর এরিয়া ঢোকার চেষ্টা করব। ঠিক আছে, ভালো লাগার ঠিক। না না, আমরা বাইরে থেকে, মানে আমরা এমনি বলছি, সত্যি কি তাই তা না, এমনি জাস্ট লোককে একটু চমকাচ্ছি আর কি, যাকে বলে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আবারও ফিরে আসছি কোনো ব্লগে।